আসসালামু আলাইকুম গাইস, আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটি কক্সবাজার সমুদ্রের পাড়ের ভিডিও। কক্সবাজার সুগন্ধা বিচ দিয়ে আমরা সমুদ্রে নামতেছি। আমরা সমুদ্রে এখন গোসল করব, আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর সমুদ্রের বিশাল বড় বড় ঢেউয়ের খেলা দেখুন। এই লোকটা এই সেই লোক এই যে সেই সূর্য, এই সূর্য একটু পরেই নেমে যাবে। এনার্জি কাজ করতেছে। গেলে চলে যাবে এনার্জি মানে কি, সূর্যটা একটু পরে নামে যাবে। জাম্পিং করতে পারেন, জাম্পিং করতে পারবেন? হ্যাঁ, পারবো না কেন। ভালো শট, ভালো শট হতে পারে না, না ভালো শট হতে পারে। আমার ভিডিও আবার সইয়া না।
মাইকেল ঠিক আছে ওয়াও আস্তে আস্তে কি করবেন করেন দেখেন। শহীদ ভাই হ্যাঁ তাহলে আপনার অবস্থা কি অনেক তো দেখতেছি এই শহীদুল ভাই দেন তো আপনার ইয়ের কি অবস্থা আসেনি আছে ইনশাআল্লাহ দেন না আঙ্গুরে খায় নাই খালি একটু নোনা পানিতে একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ এদিকে তো ফেসটা বোঝা যায় না আপনারা অনর্থক তো উল্টা পাল্টা দিলে কাজ হবে আনে কন আপনি বিসিতে কি হয়েছে কন নোনা পানিতে লাগছে, নোনা পানি দেন তো অনেক কথা হ্যাঁ লাগলে কি হয় ছোট হয়ে যায়। রুমের ব্যাপারে তাহলে ইয়ের সাথে কথা ভাই বলবো। এ ভাই নুর হোসেন ভাই আপনি অর্ধেক বিজাক লাগা অর্ধেক বিজাকা এটা ইয়া ওই যে বালু লাগছে। না আপনি সামনে যান আচ্ছা এই যে রংপুর আপনাদেরকে মানুষ যে মফিজ বলে আমাদের বাড়ি তো রংপুরে এটা কেন মফিজ হওয়াটা ভাগ্যের ব্যাপার। মফিজ যে সে হইতে পারে না, না, এটা কারণ কি মানে মফিজটা এটার একটা বিশাল বড় কারণ আছে। সে ভদ্রলোক, একজন অনেস্ট লোক ছিলেন। সে তাকেই মফিজ বলতেন। সে একজন মানে অনেস্ট লোক ছিলেন। এই মফিজ ভাগ্যের ব্যাপার। না সেটা মফিজ যে সে আচ্ছা হইতে ঠিক পারে আছে না। ঠিক আছে তাহলে আপনি যে মুফিজ ভাগ্যের ব্যাপার ঠিক আছে তাহলে আপনাদের রংপুরের যে মানুষগুলো আছে বাঙ্গাল গুলা ওরা যদি মুফিজ হয় তাহলে ওরা চেতে কেন না চেতে না কেউই। না এতে যে চেতে সে ভুল করে। না না যেমন ভুল করে যে ভাই চেতে। যেমন আপনি এটা বোঝায় আপনি আমি এইমাত্র মুফিজ বললাম আপনি অনেক উচ্চ স্বরে কথা বলতেছেন এটা কোথায় কেন আমি উচ্চ স্বরে কথা বললাম? আপনি একবার ভিডিও করতেছেন, যার ফলে আমি এই কথাগুলো না না বলতেছি। একটা ভদ্রলোক মানুষ আর একটা ভদ্রলোকের মতো আচরণ হয় মানে মুফিজ যদি ভদ্রলোক হয় তাহলে আচরণটা ভদ্রলোকের মতো হবে কিন্তু উচ্চ স্বরে কেন গেল না না রংপুরের লোক এমনি আসলেই মফিজ, আসলেই মফিজ। মুফিজ রংপুরের লোক মফিজ নাকি? আচ্ছা, মুরাদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিটা দাঁড়ান এক মিনিট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আপনারা রাহমাতুল্লাহি সবাই ওয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই আমাদের বাংলাদেশের সমুদ্র সৈকত চট্টগ্রাম কক্সবাজার আলহামদুলিল্লাহ পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় এবং কি সৌন্দর্য দিক দিয়ে এটা 1 নম্বর দৃষ্টিনন্দন দিকে খুবই মানে আলহামদুলিল্লাহ মানসম্মত। যতবারই আসি মনটা একবারে ভরে যায় আলহামদুলিল্লাহ। আর মফিজ সম্পর্কে যে কথাগুলি বলছেন, রংপুরের মফিজ যে ছিলেন আমরা অনেকেই জানি না। মফিজ ছিলেন তখনকার আমলের সবচেয়ে বড় বিজনেস ম্যাগনেট। এক মিনিট মুরাদ ভাই আমি একটু বলি আমরা তো জানি উনি বিজনেস ম্যাগনেট ছিল অনেক মনে অনেক বড় মনের মানুষ ছিল এই ধরনের মুভিজ হইতে পারছে কিন্তু ইদানিং এর যারা রং করে যারা মানুষ আছে ওনাদের এক মিনিট ভাই যারা রং করে মানুষ যারা আছে শুধু শহীদ ভাই বলে না যারাই আছে যে মুভিজ বলায় ওনারা মনে করেন অনেক উচ্চ স্বরে নিতে অনেক মুভিজ মনে করে আর কি এটা কারণ কি না এটা কারণ হলো আমি জিনিসটা বলতে চাচ্ছি ভাবে যে বলে যে মফিজটা আছে কিভাবে যে দেখা গেল যে তৎকালীন আমলে মফিজ ছিলেন একজন বিজনেস ম্যাগনেট। তাই রংপুরের থেকে যদি কোনো বাস যদি ঢাকাগামী কোনো বাস যদি আসতো তখন বলতো যে এই আপনি
এরা তো ভাড়াতে যেতে পারবে না, তাহলে আমার নামের উপরে প্রতিদিন 50টা টিকিট যাবে, 100টা টিকিট যাবে এরকম। ভাই সেটা তো না, সেটা তো আমরা মানতেছি। আমরা যে না এই আমরা টাকা কম দিব কিন্তু আমরা ছাদে যাব। এই মফিজ যখন কি করতো যে এই সম্মানী ব্যক্তিটা যে ঠিক আছে আমার 100 জন মফিজ আছে এর নামেই চলে যেত, তখন এই কি করলো যে ঠিক আছে মফিজ কতজন উপরে ওরা গুনতো, যখন ভাড়া কাটতো তখন গুনতো যে হ্যাঁ মফিজ উপরে আছে 30 জন, এটা 50 জন এরকম। মানে এক ব্যক্তির নামে সব মুভি চলতো আর কি। একটা ব্যক্তির নামে মূলত এই মফিজটা আইছে। মফিজ শব্দটা অনেক উচ্চ মানের। আলহামদুলিল্লাহ। ভাই শুনেন মুরাদ ভাই, শুনেন বিষয়টা আমরা তো তার উপর দিকে উঠাইতে চাই। সম্মানের ব্যক্তিদের আসলে লজ্জা দেওয়া হয়। 1 মিনিট ভাই, আমি বলতেছি আমরা তো না বড় মানে মানুষ আমরা জানি, কিন্তু মানে হয়তোবা সে ওই ইয়েটা ইতিহাস সম্পর্কে হয়তোবা জানে না, কিন্তু হয়তোবা আমরা কিছুটা হলেও জানতে পারছি যে মফিজ কিভাবে এসেছে এখানে। ইনশাল্লাহ সে ছিল তথ্যের মনে অনেক। হাই, কেমন আছেন? হাই, সমুদ্র সৈকত দেখলাম। এগুলো কি এগুলো? আর এই দুইটা আর বাড়তেছে আর আসবে নে। কে কে এটা? Random itu be? Random itu be? Ya, saya ke bahas আমরা এত আগে উঠতে যাওয়াটা ঠিক করি না। ঠিক আছে। ভিডিওটা এখানেই শেষ করতেছি, আপনাদেরকে আবার দেখাবো। সন্ধ্যার পরে আমরা আসবো, তখন আবার লাইভ করবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। চূড়ান্ত
লাইভে আছি দেখেন। ভাই আপনি কেমন আছেন বন্ধু? খুব ভালো, খুব ভালো। আপনারা ভালো আছেন সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, সাগরে আসছেন? কক্সবাজার সাগরে আসে কেমন লাগতেছে আপনার কাছে? ভালো লাগতেছে। তাই না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি মর্মান্তিক ঢেউ দেখেন। মর্মান্তিক ঢেউ, এই নাম হলো সাগর। একুল থেকে উকুল কোনো কিছু চোখে কোনো কিছুই দেখা যায় না, শুধু পানি আর পানি, পানি আর পানি। এই যে আমাদের নুরুদ্দিন ভাই, হ্যাঁ, জেতা জেতা। বাপ রে বাপ, কি বড় ঢেউ রে বাবা রে! আরে বাপ রে বাপ! আরে বাপ রে বাপ রে বাপ! ঢেউ এই লাইভ করার দেন আর মন মানে না লাইভ করতে। হ্যাঁ, মন মানে না, লাইভ করতেই মন চায়, লাইভ করতেই মন চায়। দেখেন কি অবস্থা। ভালো নেই, শেষে চলে আসেন হ্যাঁ, সমুদ্র সৈকতে, মন ভালো হয়ে যাবে। কক্সবাজারের সমুদ্র সৈকতে কক্সবাজারে চলে আসেন, সমুদ্র সৈকতে মন ভালো হয়ে যাবে এখানে আসলেই।
চাইলে এখানে চলে আসবেন আনন্দ করার জন্য। মন ভালো না থাকলে এই সাগরে চলে আসবেন, মন ভালো হয়ে যাবে। আমি এখন রেখে দিব, আমিও পানিতে নামবো, যার ফলে রেখে দিব। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আছেন। হ্যাঁ আনন্দ উপভোগ করতে হলে এখানে আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এসে সবার সাথে মিলেমিশে আনন্দ উপভোগ করুন, মনকে ফ্রেশ করুন, কক্সবাজার আসুন। হ্যাঁ। যার মন খারাপ আছে তারা সবাই চলে আসেন এখানে। আজকে আমরা সাগরে গোসল করার ভিডিওটি আপনাদেরকে দেখালাম। আগামীকাল আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে পাটুয়ার টেক বিচে যাব। পাটুয়ার টেক বিচ থেকে আসার সময় আমরা হিমছড়ি পাহাড় হয়ে আসব। পাটুয়ার টেক বিচ, হিমছড়ি পাহাড় এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।